আপনার গোড়ার এই পাশে আছে আপনার ভাগ। বিশেষত সৌন্দর্যের ভিতরে বলতে গেলে এই বটগাছটি আছে। এখানে আসলে আপনারা কিছু ছবি তোলার মতো জায়গা পাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব ভোলার নতুন একটি প্লেস। যদি এটা শিশু পার্ক বলে থাকে, কিন্তু এটাতে বড়রা যায়, ছোটরা যায়, সবাই যায়। তো আমরা আজকে সেখানে চলে যাব ইনশাল্লাহ। তো আপনাদের সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন মনোযোগ দিয়ে, শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো চলুন আজকে আমরা চলে যাব শিশু পার্ক। তো বরাবর মতে আজকে আমরা চলে যাচ্ছি স্টেডিয়ামের পিছন থেকে সেই শিশু পার্কের উদ্দেশ্যে। যদি সেটা নামে শিশু পার্ক, কিন্তু এটা সবাই যায়, তো আমরা যাচ্ছি। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শিশু পার্কে যেতে হলে অবশ্যই আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে যেতে পারবেন। আপনারা ভোলা সদর থেকে যেতে পারবেন, নতুন বাজার থেকে যেতে পারবেন, কালিয়াদহ বাজার থেকে যেতে পারবেন। তো যাওয়ার মাধ্যম হচ্ছে রিক্সা। তো আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি, দেখি রিক্সা পেলেই ইনশাল্লাহ আমরা চলে যাব। আমরা রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করার পর রিক্সা পাইনি, আমরা অটো পেয়েছি, অটো দিয়ে চলে গেছি। অটো দিয়ে যাওয়ার পথে আমরা কিছু শহরের কিছু দৃশ্য দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। তবে অটো ভাড়া আমাদের কাছে বেশি নেয়নি, মাত্র 2 জন 20 টাকা নিয়েছে। খুবই অল্প সময়ের দ্বারা চলে গেলাম ড্রিমল্যান্ড পার্কে। 30 টাকা করে। আমরা অবশেষে চলে আসলাম ভোলা সেই শিশু পার্ক, যাকে বলে ড্রিমল্যান্ড ভোলা। এই পার্কটি কিছুদিন হইলো চালু হইলো, এখন আমরা আসলাম। ভিতরে ঢোকার পর আমাদের মনটা খুবই ভালো হয়ে গেল। খুবই সুন্দর পরিবেশ, ছিমছাম, নীরবতা, ভালো লাগলো। আমরা সেই কাঙ্ক্ষিত প্লেস ড্রিমল্যান্ডে চলে আসলাম। এটা মূলত একটি শিশু পার্ক, শিশুদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এখানে আমাদের মতো বড় শিশুরা, যেমন তো বড় শিশু, আমাদের মতো বড় শিশুরা এখানে আমরা ঘুরতে আসছি জাস্ট দেখার জন্য। আসলে জায়গাটা অনেক সুন্দর, পরিপাটি, সাজানো গোছানো, বিভিন্ন ধরনের চিত্রকর্ম রয়েছে। আপনারা দেখলে খুবই ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঢোকার শুরুতে পাবেন এরকম একটি পানির ফোয়ারাটি খুবই সুন্দর, যদিও এখনো চালু হয়নি। তারপর আপনারা পেয়ে যাবেন এরকম দুটি চিত্রকর্ম, আপনাকে স্বাগতম জানাবে। তারপরে এখানে আছে আপনার ঘোড়ার এই পাশে আছে আপনার ভাগ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, খুবই সুন্দর। তার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন ঘোড়া, পরীর ডানার মতো একটি ঘোড়া। তারপরে দেখতে পাবেন আপনার জিরাফটা খুবই সুন্দর। মানে এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের প্রাণীর চিত্রকর্ম দেখতে পাবেন। এই পাশে আছে আপনার হাতিটা খুব সুন্দর, 3টা হাতি এখানে একসাথে রয়েছে। আর এই পাশে আপনারা দেখতে পাবেন সিংহ, বনের রাজা সিংহ। তারপরে এই পাশে আপনারা দেখতে পাবেন জিরাফটা খুবই সুন্দর। মানে এখানকার সবগুলাই দৃশ্যগুলো সুন্দর, পরিবেশটা খুব ছিমছাম। আমরা খুবই সুন্দর একটি জায়গায় এসেছি। এটা আসলে কি নাম বলতে পারতেছে না, ডাইনোসর নাকি, মনে হয় যে ডাইনোসর হবে। এখানে আসলে পরিবেশটা এত সুন্দর, বলার মতো না, খুবই সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন হরিণ। এখানে 3টি হরিণ রয়েছে, 4টি। সুন্দর সুন্দর সাজানো গোছানো পরিপাটি এই জায়গাটি। আপনারা আসলে খুবই ভালো লাগবে। আরও কিছু প্লেস আছে আপনাদের দেখবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আসলে আপনারা কিছু ছবি তোলার মতো জায়গা পাবেন, যেমন এই জায়গাটি খুবই সুন্দর পরিপাটি। তাছাড়া আরেকটি জায়গা, এদিকে আসো। তাছাড়া এরকম একটি স্থান পাবেন ছবি তোলার মতন। এখানে বানরের সাথে আমরা ছবি তুলতেছি, খুবই সুন্দর জায়গা, ভালো লাগবে আপনাদের। বানর আছে, বাদুর আছে। আর এখানে আসলে এরকম একটা সুন্দর একটা ব্রিজ পাবেন, ব্রিজটা খুব সুন্দর। এই ব্রিজটি খুবই সুন্দর লাগবে আপনাদেরকে। এখানে আসলে আপনারা যে লেচু গাছ দেখতে পাবেন, লেচু গাছটা ন্যাচারাল, ভোলাতে যদিও লেচু গাছ ও হয় না, তারপরে খুব সুন্দর একটি এলাকা। ড্রিমল্যান্ড পার্কের সবচেয়ে বিশেষত সৌন্দর্যের ভিতরে বলতে গেলে এই বটগাছটি আছে। আপনারা এই বটগাছটিতে আসলে একটা প্রাচীন ভাইব পাবেন, জায়গাটি খুবই সুন্দর। আর তাছাড়া এখানকার একটা লেক পাবেন, লেকটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যদিও লেকটি খুবই সুন্দর। মানে এখানে এসে ঘোরার মতো সবচেয়ে সুন্দর জায়গা বলতে গেলে
আমি মনে করি এই বট গাছটি এবং পাশে লেকটি। এখানে পরিবার সহ আসলে রেস্টুরেন্ট আছে, বিএফজি রেস্টুরেন্ট, আরও কিছু দোকান আছে, আপনারা খাওয়ার ইচ্ছা করলে এখানে এসে খেতে পারবেন। তাছাড়া আপনার এখানে নৌকা আছে, নৌকাতে এসে আপনারা ভ্রমণ করতে পারবেন। মানে এই জায়গাটিতে আপনারা কি নেই, মানে অল্প একটু জায়গার ভিতরে অনেক সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি।